দাম বেড়েছে। হাহা, বড় লোকরা কাঁপে কুপে গেছে, বড় লোকরা এবার বিদেশ পালায় চলে যাবে। উই আল্লাহ, সব বড় লোকের জিনিসের দাম বেড়েছে। দাম বেড়েছে মোবাইল সেবা, ওটা বড় লোকরা ব্যবহার করে। একটা বড় লোক মোবাইলে সিম কথা বলে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। সরকারি টাকায় টেলিফোনে কথা বলে। গ্যাস সিলিন্ডার দাম বেড়েছে, বড় লোকরা লাইনের গ্যাসে ব্যবহার করে, সিলিন্ডার ব্যবহার করে না। ওটা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরা ব্যবহার করে। দাম বেড়েছে বৈদ্যুতিক বাল্বের, ওটা তাও এনার্জি, গরিব মানুষ ব্যবহার করেছে। কারণ ওটা কেন ব্যবহার করে জানেন না? বিদ্যুৎ বিল কম আসার কারণে এলইডি লাইট ব্যবহার করে, ওটার দাম বেড়েছে। সকেটের দাম বেড়েছে, সুইচের দাম বেড়েছে। ওটা ওই যে যারা 50 তলা বিল্ডিংরা, ওদের লাগে না ভাই, ওরা বিদেশ থেকে আনে। চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশ থেকে কোনো 5 তলা বিল্ডিংয়ের উপরে যারা বিল্ডিং তৈরি করে, তারা বাংলাদেশের কোনো সুইচ ব্যবহার করে না, তার ব্যবহার করে না। আইসক্রিম দাম বেড়েছে, ওটা গরিব মানুষের বাচ্চারা খায়। কম্প্রেসারের দাম বেড়েছে, ওটা গরিব মানুষ ব্যবহার করে। গুল, তামাক, গুল, এগুলো দাম, তামাকজাত দ্রব্যটা আমি রেখে গেলাম, ওটার দাম বেড়েছে, আমি অভিনন্দন জানাই সরকারকে। পেয়ারার দাম বেড়েছে, আমের দাম বেড়েছে, আমসত্ত্বর দাম বেড়েছে, তারপরে দাম বেড়েছে পেঁপের, আরও কত কিছুর দাম বেড়েছে জানেন? বলবো? দাম বেড়েছে জুসের, দাম বেড়েছে যারা শ্রমিক ভাইয়েরা বিদেশ যাবেন বিমানের টিকিটের, আবার বিমানের ইঞ্জিনের দাম কমেছে। আমার ভিডিওটি হয়তো আপনাকে রসিকতা মনে হতে পারে, একবার ভাবুন তো আপনি। তাহলে বাজেটটা আপনি কার জন্য করলেন? আমার আগের ভিডিওতে দেখলেন দাম কমেছে কিসের, এবার দাম বাড়লো কিসের দেখছেন? আপনি কি কোথাও কোনো লিঙ্ক খুঁজে পেলেন গরিব মানুষের বাজেট হয়ে, মানে মধ্যবিত্তদের নিচের কোনো লোকের বাজেট হয়েছে বাংলাদেশে? আরে বাবা, আপনার 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে আবগারি মাত্র দেওয়া লাগবে 5,000 টাকা। নিম্ন মধ্যবিত্তকে 1 কোটি 50 লাখ টাকা ব্যাংকে থাকে। আবার সরকার বাজেটের ঘাটতি মেটাবে কোথা থেকে দেখেন? বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে। কার জন্য এগুলো করা হয়েছে একবার চিন্তা করে দেখেন। বেশি বকা লাগবে না, বেশি শোনাও লাগবে না, বেশি করাও লাগবে না। দাম বেড়েছে, আমি আগের ভিডিওতে দাম কমেছে এবং এই ভিডিওতে জানালাম দাম বেড়েছে। আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন কতটা আপনার পক্ষে বাজেট গিয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।